সেই ডাক্তার ছাত্রী তিনি নির্যাতিতা হয়েছে, তার বাড়িতে গেলাম। তার মা বললেন, আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম তখন আমার মেয়েটা না জানি কতবার মা মা বলে চিৎকার করছিল। আমরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন হই। সেই মেয়েটি মাকে কি বলতে পারে সেই সময়? মা, আমি তো শেষ পর্যন্ত তোমাকেই ডেকেছিলাম বারবার, দম বন্ধ হবার আগের মুহূর্ত পর্যন্ত তোমার কথাই তো মনে আসছিল। মা, তোমার কোলে মাথা রেখে ঘুমোতে চেয়েছিলাম। মা, ওরা তা করতে দিল না, ওরা তা করতে দিল না। মা, যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল সারাটা শরীর, ফুসফুসটা ফেটে পড়তে চাইছিল। আমি ছটফট করছিলাম যন্ত্রণায়, আর তোমাকে ডাকছিলাম বারবার মা মা বলে। নেকড়ের দল যখন আমাকে খুবলে খাচ্ছিল, শরীরের সমস্ত শক্তিকে একত্র করে প্রতিরোধ করতে চেয়েছিলাম। মা, পারলাম না, আমি তো করতে পারলাম না, আমি হেরে গেলাম। তোমার চোখে জল, তোমার চোখে জল। মা, তোমার চোখের জল বসে না, তোমার চোখের জলকে আগুনে পরিণত করো। এখন একটা মেয়ে নয় তো তোমার, এখন এই বিশ্বের কোটি কোটি মেয়ের মা তুমি। তোমার বুকের আগুন ওদের জ্বালিয়ে দিক, ওদের পুড়িয়ে দিক সেই দুর্বৃত্তদের। সেই মেয়েরা, যে মেয়ের মা তুমি, সেই মেয়েরা চাইছে তোমার পাশে থাকবে সকলেই। মা, তোমার পাশে থাকবে। মা, তোমার এক মেয়েকে ছিন্ন ভিন্ন করেছে হায়নার দল, এখন তোমার হয়ে ৯৫,০০০ মেয়ে। আমার সকল যন্ত্রণা আগুন হয়ে চালিয়ে দিক দুর্বৃত্তদের। আমার যন্ত্রণাটা ভুলে যেও না। মা, আমার যন্ত্রণাটা ভুলে যেও না। আমি শেষ পর্যন্ত তো তোমাকেই ডেকেছিলাম। মা, তুমি ওদের ছেড়ে দিও না। আমার যন্ত্রণা বিদ্ধ মুখটাকে স্মরণ করো। মা, তোমার কাছে আমার এটাই প্রার্থনা, তোমার ফিরে যাওয়া নিয়ে এটাই শেষ প্রার্থনা। আর একটা সেই ভারতবর্ষের রূপটা কেমন? তোমার ভারত, আমারও ভারত,